কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এসব নিয়ে আমাদের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে মাঠ প্রতিবেদন এবং কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ। অনুষ্ঠানের শেষাংশে থাকছে মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। পেয়ারা একটি দ্রুত বর্ধনশীল গ্রীষ্মকালীন ফল। বাংলাদেশের সর্বত্র কম বেশি এই ফলের চাষ হয়, তবে বাণিজ্যিকভাবে বরিশাল, পিরোজপুর, স্বরূপকাঠি, ঝালকাঠি, চট্টগ্রাম, ঢাকা, গাজীপুর, খাগড়াছড়ি, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এইসব জেলায় চাষ হয়। তবে রাজশাহী জেলায় কৃষকেরা কুশি ভাঙা এবং পলিব্যাগের ব্যবহার করে পেয়ারার চাষে বেশ সাফল্য পেয়েছে। সাধারণত বৈশাখ মাসে চারা লাগানো হয়। এরপর ৮ থেকে ৯ মাস বয়সের গাছে ফল আসে এবং অতিরিক্ত বৃদ্ধি কমানো এবং ডাল সংখ্যা বৃদ্ধি করার জন্য কুশি ভেঙে দেওয়া হয়। পেয়ারার গাছের যে ডালটি সেটা কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যায় এবং তার ডালের সামনের দিকে যে আমাদের কিন্তু পেয়ারার ফুল এবং গুটিটা আসে। তবে আমরা এখন বর্তমানে আমরা বলছি যে এই ডালটা মানে যখন আমাদের পেয়ারা নেওয়া শেষ হয়েছে তখন এই ডালটা ঠিক এইভাবে ভেঙে দেওয়া হয়। যখনই ভাঙা হচ্ছে তখনই তার পাশ থেকে 2টি বা 3টা কুশি বের হচ্ছে। এই কুশি বের হওয়ার ফলে আমাদের কিন্তু সব কুশিতে কিন্তু আবার পরবর্তীতে পেয়ারা চলে আসছে। এক্ষেত্রে আমরা বলতে পারি যে আসলে আমরা তো পেয়ারা আগে এক সময় পেতাম, এখন কিন্তু আমরা সারা বছর ব্যাপী কিন্তু পেয়ারা পাওয়ার একটা পদ্ধতি, এটা কিন্তু আমরা বলতে পারি। আর মূলত আমরা চাষি ভাইরা যখন আমাদের পেয়ারাটা মোটামুটি একটা মার্বেলের সমান থাকে তখনই তার যত বড় আকার হবে পরবর্তীতে সে আকারের সমান একটা পলিথিন বেঁধে দিচ্ছে এবং এই পলিথিন বাঁধার ফলে আমাদের এখানে সবথেকে বড় উপকার হচ্ছে যে এখানে সরাসরি কোনো কীটনাশক প্রয়োগ হচ্ছে না। যে আমরা যে মাছি পোকার জন্য যে কীটনাশকটা প্রয়োগ করতাম সেটা কিন্তু আমাদের আর ফেলার দরকার হচ্ছে না। ফলে এটি কিন্তু এই পেয়ারাটা কিন্তু সম্পূর্ণ আমাদের স্বাস্থ্যসম্মত এবং আমরা এটাকে স্বাস্থ্যসম্মত পেয়ারা বলতে পারি। আর আরেকটু সুবিধা হচ্ছে যে এখানে যে আমাদের যে কালার, পেয়ারার কালার এবং কালারটা ভালো হওয়ার জন্য আমরা কিন্তু এটার বাজার মূল্যটা অনেক বেশি পাচ্ছি। আগে কৃষক ভাইরা এই পেয়ারাটা চাষ করে কিন্তু মাত্র 30 থেকে 40 টাকা কেজিতে বিক্রি করতো, কিন্তু বর্তমানে এই পলিব্যাগের মাধ্যমে পেয়ারা উৎপাদন করে কৃষক পর্যায়ে কিন্তু প্রায় 100 টাকা দাম কিন্তু এখন কৃষক ভাইরা আমাদের এই জমি থেকে পেতে পারছে। কুশি ভাঙার 20 থেকে 25 দিনের মধ্যে নতুন অতিরিক্ত কয়েকটি কুশি আসে। সাধারণত গাছগুলোতে অতিরিক্ত বৃদ্ধি কমানোর জন্যই রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার দেওয়া হয়। মার্বেলের চেয়ে একটু বড় করেই ব্যাগ পরানো হয়। কৃষকদের মতে ব্যাগিং করলে মাছি বা পোকা ফলের গায়ে বসতে পারে না, আর সেই জন্যই ফল ভালো থাকে। সরাসরি কীটনাশক পড়তে পারে না, তাই স্বাস্থ্যসম্মত ব্যাগ দিলে কমপক্ষে 125 গ্রাম ওজন বৃদ্ধি পায়, রং ভালো হয় এবং দামও বেশি পাওয়া যায়। পেয়ারা চাষ করছি 4 বিঘা জমি, পেয়ারা গাছ লাগাচ্ছি 540টা। পলিথিন ব্যাগ দিছি আপনার পেয়ারাতে দিলে পেয়ারার কালার ভালো হবে, বেশি মূল্য বিক্রি হবে, এই জন্যই। ফাল্গুন মাসের মাঝামাঝি থেকে চৈত্রের শেষ পর্যন্ত পাটের বীজ বপনের উপযুক্ত সময়। পাটের ভালো জাতগুলো হচ্ছে ও 9897, ওম 1, বিজেসি 7370, সিবিএল 1, HC 95, HS 24।
বাংলাদেশে আসলে সব জমিতেই কম বেশি পাট হয়, তবে পাটের জন্য সবচেয়ে ভালো মাটি হচ্ছে বেলে দোআঁশ মাটি। এই জমিতে যদি আমরা পাট চাষ করতে পারি তাহলে পাটের ফলন এবং কোয়ালিটি দুইটাই ভালো পাবো। মার্চের 15 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত এই সময়টা যদি পাট করি তাহলে ফলন ভালো পাবো, কিন্তু এরপরে যদি যাই তাহলে আমরা পাটের জন্য ফলন কমে যাবে। জো কন্ডিশন বলতে বুঝি আসলে পাটে আমাদের ময়েশ্চার মানে পাটে আর্দ্রতা মাটিতে আর্দ্রতা ঠিক মতো আছে কিনা। এটা হতে পারে আমরা যখন মাটিতে দেবো, মাটির থেকে কিছু মাটি হাতে নিয়ে যখন মাটি হাত মুট করে যখন ছেড়ে দিব তখন দেখা যায় মাটিটা এখানে কিছুটা পানি থাকবে, একেবারে লাগাও থাকবে না, আবার একেবারে ঝুরঝুরা সব পড়েও যাবে না। এটাই জো কন্ডিশন বোঝাই আমরা। পাট জমি আসলে আমরা দুইভাবেই চাষ করতে পারি, এটা কলে লাঙ্গল চাষ করতে পারি অথবা আমরা নর্মাল যে ট্র্যাডিশনাল পদ্ধতিতে গরু হাল চাষ করতে পারি। যদি আমরা হাল চাষ করি তাহলে আমরা ক্রস চাষ করতে হবে, 5 থেকে 6টা চাষ দিতে হবে, এবং যেহেতু পাটের বীজ খুব ছোট এই জন্য চাষটা খুব ভালোভাবে দিতে হবে। আর যদি পাওয়ার টিলার চাষ করি তাহলে 3 থেকে 4টা ক্রস চাষ দিতে হবে, তাহলে মাটি হবে, পাটের জন্য আসলে ভালো চাষ হবে। পাটের বীজ বপন করার পরে হালকা মই দিতে হবে, মই দিতে হলে তাহলে পাটের বীজটা মাটির সাথে একটু নিচে থাকবে এবং ময়েশ্চার সে ভালো অ্যাবজর্ব করতে পারবে এবং ভালো গজাবে, জার্মিনেশনটা ভালো হবে তখন। পাটের জমিতে ইউরিয়া, টিএসপি, এমপি, জিপসাম প্রায় সব সারেরই প্রয়োজন আছে। আপনারা জানেন যে বাংলাদেশের মাটিতে এখন যে মুখ্য উপাদানগুলির প্রায় সবগুলিরই ঘাটতি রয়েছে। সেই কারণে পাটের জমিতে ইউরিয়া, টিএসপি, এমপি, জিপসাম সবই প্রয়োগ করতে হয়। আর এটা জানেন যে পাটে দেশি এবং তোষা দুই ধরনের আমাদের জাত আছে। তো দেশি পাটের বেলায় ইউরিয়া সার 20 কেজি লাগে। তো এই ইউরিয়া সারটাকে 2 ভাগে প্রয়োগ করতে হয়। অর্ধেক ইউরিয়া বপনের সময়, বাকি অর্ধেক ইউরিয়া 6 থেকে 7 সপ্তাহ পর উপরি প্রয়োগ হিসাবে দিতে হয়। জমির শেষ চাষে ইউরিয়া সারের অর্ধেক এবং টিএসপি, এমপি, জিপসাম, টিএসপি 3 কেজি বিঘা প্রতি, এমপি 5 কেজি বিঘা প্রতি এবং জিপসাম 6 কেজি বিঘা প্রতি একত্রে মিশিয়ে শেষ চাষের জমিতে ছিটিয়ে দিতে হবে। দুইভাবে পাটের সোয়িং করা হয়, সাধারণত বপন করা হয় বীজ। একটা হলো লাইনে আর একটা হলো সিটিয়ে বপন করা হয়। সিটিয়ে বোনার জন্য এক বিঘা জমিতে যদি দেশি বীজ আমরা করি তাহলে সাধারণত 800 গ্রাম বীজ লাগে। যদি আমরা লাইনে করি তাহলে প্রায় 700 গ্রামের মতন লাগে। আর যদি আমরা তোষা বীজ করি সিটিয়ে বোনার জন্য লাগবে 1 কেজি বা 1.25 কেজি, এবং লাইনে বুনতে গেলে সেটা 1 কেজি বুনলেই হবে। পাট বীজ যেহেতু খুব ছোট বীজ, এটা খুব সহজেই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য জমিটাকে তৈরি করতে হয় খুব ভালোভাবে। এটা একবারে মিহিভাবে জমি তৈরি করতে হয় এবং সেখানে যেন জো কন্ডিশন থাকে, যেমন পানি মাটিতে প্রচুর পরিমাণে রস থাকতে হয়। বীজ বোনার পরে সাধারণত লক্ষ্য রাখতে হবে যেন জমিটা একবারে শুকায় না যায়। একবারে শুকায় গেলে মানে 5-7 দিনের ভিতরে, 1 থেকে 10 দিনের ভিতরে এখানে জার্মিনেশন হয়। 1 থেকে 10 দিনের ভিতরে যদি দেখা যায় যে মাটিতে রসের পরিমাণ আবার কমে গেছে তাহলে হালকা একটা সেচের দরকার পড়ে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দর্শক দেখছেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের এই বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। পিপিআর ছাগলের একটি মারাত্মক ভাইরাস জনিত রোগ। এই রোগ অত্যন্ত ছোঁয়াচে এবং প্রাদুর্ভাব এলাকায় প্রায় 100% ছাগল এই রোগে আক্রান্ত হতে পারে। আক্রান্ত ছাগলের মৃত্যুর হার 50 থেকে 80%। উচ্চ তাপমাত্রা, পাতলা পায়খানা, পানি শূন্যতা, শ্বাসকষ্ট, মুখে ঘা এই রোগের প্রধান লক্ষণ। প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান মহাখালী, ঢাকা এই রোগের টিকা উৎপাদন করে যাচ্ছে। প্রতি ভায়ালে 100 মাত্রার পিপিআর রোগের টিকা 100 ml ডায়ালুয়েন্ট সহ সরবরাহ করা হয়ে থাকে।
প্রতি ভায়াল টিকা 100 ml ডায়োলেন্টের সাথে গোলানোর পর প্রতি প্রাণীকে 1 ml করে গলার চামড়ার নিচে প্রয়োগ করতে হয়। সাধারণত 4 মাস বয়সের প্রাণীকে এই টিকা দেওয়া হয়, তবে 2 মাস বয়সের প্রাণীকেও দেওয়া যায়। সেক্ষেত্রে 6 মাস বয়সে পুনরায় এই টিকা প্রয়োগ করতে হয়। এখানে পিপিআর টিকা উৎপাদন করা হয়। এই টিকা ছাগল এবং ভেড়া, এটা প্রথম টেম্পারেচার 106-7 ডিগ্রি টেম্পারেচার থাকে, শ্বাসকষ্ট থাকে, নাক দিয়ে মুখ দিয়ে স্যালাইভেশন হয়, পাতলা পায়খানা হয়, ডিহাইড্রেশন হয়, এবং এটা অত্যন্ত ছোঁয়াচে রোগ। এটা একটা ছাগল থেকে আরেকটা ছাগলে, এমনকি যারা ছাগলের কাছে থাকে মানুষ, যারা এটাকে হ্যান্ডেল করে চিকিৎসা করে বা সেবা শুশ্রূষা করে, তাদের মাধ্যমে যেতে পারে, বাতাসের মাধ্যমে ছড়ায়। এটা পুরো বছরে এখানে প্রায় 50 লক্ষ ডোজ টিকা উৎপাদন করি এবং মাঠ পর্যায়ে বিতরণ করতেছি। এবং এটা প্রথম আমরা ডিস্ট্রিক্ট পর্যায়ে সাপ্লাই দিই ফুল ব্যানের মাধ্যমে, আবার সেখান থেকে ডিস্ট্রিক্ট থেকে থানা লেভেলে দেওয়া হয়। থানা লেভেল থেকে এরপর আমাদের ফিল্ড স্টাফ আছে, তারা গ্রাম পর্যায়ে ব্যবহার করে ছাগল ভেড়া। পিপিআর টিকার কার্যকাল 1 বছর। সাধারণত -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই টিকা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়। তবে -5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 6 মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। ফ্ল্যাক্সে পর্যাপ্ত বরফ দিয়ে এই টিকা পরিবহন করতে হয়। আসুন আমরা পিপিআর টিকা সম্পর্কে জানি এবং ব্যবহার করে নিরাপদে ছাগল পালন করি। পিপিআর ছাগলের একটি গুরুত্বপূর্ণ এবং মারাত্মক রোগ, যাতে এর মর্টালিটি খুব বেশি। এই রোগের টিকা সেল কালচারের মাধ্যমে তৈরি করা হচ্ছে এবং এই টিকা কোল্ড চেইনের মাধ্যমে সারা দেশে বিতরণ করা হচ্ছে। এই টিকা প্রয়োগের মাধ্যমে সারা দেশের পিপিআর রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। জাটকা মাছ রক্ষা করি, ইলিশ সম্পদ বৃদ্ধি করি, এই স্লোগানকে সামনে রেখে 1 এপ্রিল থেকে 7 এপ্রিল পর্যন্ত চলছে জাটকা সংরক্ষণ সপ্তাহ 2015। আসুন জাটকা মাছ রক্ষার মাধ্যমে ইলিশের উৎপাদন বৃদ্ধি করে দেশকে সমৃদ্ধশালী করি। এর সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি অনুষ্ঠানটি আগামীকাল একই সময় প্রচারিত হবে। অনুষ্ঠানটি সুন্দর ও সমৃদ্ধির জন্য আপনাদের মতামত একান্ত প্রয়োজন। আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লেখার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। ইমেইলেও আমাদের লিখতে পারেন। আমাদের ইমেল আইডি banglarkrishi@ais.gov.pd। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। এছাড়াও আমাদের বাংলার কৃষি অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। কৃষক, কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল